আসসালামু আলাইকুম। স্পোর্টস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিয়েছি। আপকামিং নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপ এর জন্য বাংলাদেশ সদস্যের একটি দল ঘোষণা করেছে। আমরা এক নজরে দেখে নিব সেই স্কোয়াডে কে কে আছে, আমরা এক নজরে দেখে নেই। লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান। এখানটাতে আমি যদি লাস্ট 4 জনের কথা একটু বলি, সেক্ষেত্রে সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, সাইফ হাসান এবং মাহিদুল ইসলাম অঙ্কন, এদের 4 জনের আসলে থাকার সম্ভাবনা খুব কম। কেননা নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন এদেরকে নিয়ে অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ এই দল ঘোষণা করা হয়েছে। সো আশা করা যাচ্ছে অস্ট্রেলিয়া সফরে যে টিমটা যাবে সেখানে তারা থাকবেন এবং আপকামিং বাংলাদেশের যে সিরিজটা আছে নেদারল্যান্ডের সাথে সেখানটাতে তারা ডেফিনেটলি ভাবে থাকবে না। সো এটা বাংলাদেশ টিমের জন্য আসলে আমি মনে করি একটু হয়তোবা উইকনেস হতে পারে। কেননা নুরুল হাসান সোহান যে দুর্দান্ত ফর্মে তিনি আছেন, তাকে যদি এখন পিক করা না হয় তাহলে তাকে আসলে কবে পিক করা হবে সেটা আসলে আমি সেই বিষয়ে বোধগম্য না। এবং নুরুল হাসান সোহানকে তারা কেন রাখলো না, আসলে সেক্ষেত্রে আমি আসলে সন্দিহান বাংলাদেশের নির্বাচকরা আসলে কি চায়। সো যাই হোক, সেক্ষেত্রে আমরা যদি নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপে প্রবাবলি যে টিমটা খেলবে বাংলাদেশের, যদি এখান থেকে আমরা সেই টিমটা নিয়ে একটু আলোচনা করতে চাই তাহলে ডেফিনেটলি ভাবেই পাকিস্তান সিরিজে যে টিমটা ছিল সেই টিমটাই থাকবে আমি মনে করতেছি। একটা দুটো চান্স হলে হতেও পারে, যেমন নাইম শেখ ছিল লাস্ট সিরিজে, হয়তো বা নাইম শেখ থাকবে না। আমাদের টপ অর্ডারে তানজিদ হাসান তামিম এবং ইমনের উপরে ভরসা করা হবে। এরপর যথারীতি লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, যা এরপরে হয়তোবা জাকের আলী অনেক, শামীম হাসান পাটোয়ারি। সো এরপরে যথারীতি ভাবে থাকবেন হয়তো শেখ মেহেদী, রিশাদ হোসেন স্পিনে এবং তানভীর ইসলাম। সেক্ষেত্রে পেস বোলারের ক্ষেত্রে হয়তো প্রবাবলি থাকবেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। সো প্রবাবলি এই স্কোয়াডটাই থাকবে হয়তোবা নেদারল্যান্ড সিরিজে এবং আপকামিং এশিয়া কাপে। সো নেদারল্যান্ডের সাথে যে 15 জনের স্কোয়াডটা থাকবে প্রবাবলি এশিয়া কাপেও সেই 15 জনের স্কোয়াডটাই থাকবে বলে অন্তত আমি মনে করতেছি। সৌম্য সরকার ডেফিনেটলি ভাবেই নেদারল্যান্ড সিরিজ এবং আপকামিং এশিয়া কাপ দুইটাতেই থাকবে বলে আমি আশা করতেছি এবং সৌম্যকে রাখা উচিত। সৌম্য যে মানের প্লেয়ার, তাকে রাখা উচিত এবং তাকে বেস্ট 11-এ সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করতেছি। যদি টপ অর্ডারে না হয় সেক্ষেত্রে 3 নম্বরে, এবং সেক্ষেত্রে লিটন কুমার দাস তাকে 4 নম্বরে যেতে হবে এবং তাওহিদ হৃদয় 5 নম্বরে, জাকির আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, এভাবে আসলে হবে। সো লেটস সি কি হতে যাচ্ছে বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড এবং বাংলাদেশের আপকামিং এশিয়া কাপের সম্ভাব্য 15 জনের স্কোয়াড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।